নাগরাকাটা বামুনডাঙ্গার পর সেখান থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী টন্ডুগ্রাম সেখানে পৌঁছচ্ছেন আর কিছুক্ষণের মধ্যেই। সেখানে ত্রাণ শিবির, সেই ত্রাণ শিবিরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগেই পৌঁছলেন টন্ডুগ্রামে, পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে নাগরাকাটার বামুনডাঙ্গা ত্রাণ শিবিরে যান এবং সেখানে আজ চাকরির নিয়োগপত্র তুলে দেন মৃতদের পরিবারের হাতে। পরিবারের একজনকে চাকরির নিয়োগপত্র তুলে দেন তিনি। অস্থায়ী সেতু তৈরি করা হয়েছে, যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, বাড়ি ভেঙেছে, তাদের বাড়ি করে দেওয়া হবে, এই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। টন্ডুগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো ডিটেল জানাবে এখনকার পরিস্থিতি। বিশ্বজিৎ মিশ্র রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, টন্ডুগ্রামে যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবারে হাত জোর করে সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি বামুনডাঙ্গা যে গ্রাম, ক্ষতিগ্রস্ত গ্রাম, সেই এলাকা থেকে পরিদর্শন করে তিনি এই টন্ডুগ্রামে এসেছেন। সেই এলাকা থেকে পরিদর্শন করে তিনি এই টন্ডুগ্রামে এসেছেন। এই টন্ডুগ্রামে কিন্তু তিনি যারা দুর্গত রয়েছেন, যেখানে ত্রাণ শিবির করা হয়েছে, সেই ত্রাণ শিবিরে একেবারে শিশু থেকে শুরু করে মহিলা এবং পুরুষ যারা বসে রয়েছে তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করছেন। সামনেই রয়েছেন সে ছবি যে প্রচুর পরিমাণে যারা এই ক্ষতিগ্রস্ত হয়েছেন। টন্ডুগ্রামে প্রায় 75-এর বেশি পরিবার, একেবারে গাছিয়া নদীর জল, অন্যদিকে সামনে যে কালবাদ ছিল সেই কালবাদ একবারে ভেসে গিয়ে নিয়েছেন এবং সেই ত্রাণ শিবির থেকেই কিন্তু ইতিমধ্যে মুখ্যমন্ত্রী কথা বলে নেওয়ার চেষ্টা পরিস্থিতি রয়েছে। বিশ্বজিৎ, সঙ্গে থাকো অপর প্রতিনিধি রকি রয়েছে আমার সঙ্গে। রকি, টন্ডুগ্রামে পৌঁছলেন মুখ্যমন্ত্রী। গাছিয়া নদীর সেতু ভেঙে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন, আর সেই যোগাযোগ যখন বিচ্ছিন্ন তারপর আপাতত পায়ে হেঁটেই কি তাহলে পৌঁছলেন? দেখো, ইতিমধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টন্ডুর যে ক্যাম্প করা হয়েছে, রিলিফ ক্যাম্প, সেখানে এসে পৌঁছেছেন এবং ক্যাম্পের মধ্যে যারা বাসিন্দারা সেখানে আশ্রয় নিয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং তাদের সুবিধা অসুবিধার কথা শুনছেন। এখানে প্রশাসনিক তরফ থেকে কিন্তু সমস্ত রকমের ব্যবস্থা করা হয়েছে, যেখানে পুলিশ হেল্প ডেস্ক রয়েছে, লস্ট ডকুমেন্ট যাদের হারিয়ে গিয়েছে তাদের যে পরিষেবা দেওয়া তার জন্য ব্যবস্থা রয়েছে এবং হেলথ ক্যাম্পও রয়েছে। এখানে কমিউনিটি কিচেন করা হয়েছে, এখানকার মানুষদেরকে কিন্তু খাবার সরবরাহ করা হচ্ছে এখান থেকে এবং আজকে কিন্তু তাদেরকে মাংস ভাত সরবরাহ করা হয়েছে, যাতে খুঁচিয়েছে সাধারণ মানুষ। ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্যাম্পে দাঁড়িয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগ সমস্তটাই শুনছে এবং প্রশাসনিক তরফ থেকে যে সকল সুবিধা দেওয়া হচ্ছে তা সঠিক মতো পাচ্ছেন কিনা সে বিষয়েও কিন্তু কথা বলছেন এবং সাধারণ মানুষের কাছে তাদের যে অসুবিধার কথাগুলো, তাদের কি কি চাই সেই বিষয়গুলি কিন্তু জানার চেষ্টা করছেন। ইতিমধ্যেই কিন্তু সঙ্গে রয়েছেন জেলা শাসক শামা পারভিন এবং পুলিশ সুপারও রয়েছেন এবং অন্যান্য আধিকারিকরা রয়েছেন। সাধারণ মানুষের সাথে কথা বলছেন এবং এগিয়ে যাচ্ছেন একের পর এক ক্যাম্পের দিকে এবং তিনি কিন্তু সাধারণ মানুষের বাচ্চাদের সঙ্গে কথা বলছেন এবং তাদের থেকে কিন্তু সমস্যাটা জানার চেষ্টা করছেন। এরপরে এখান থেকে তিনি বন্যা দুর্গত এলাকায় যাবেন বলে সূত্রের খবর রয়েছে এবং সেখানকার পরিস্থিতি সমস্যাটা দেখবেন। বন্যায় বিধ্বস্ত জলপাইগুড়ির নাগরাকাটার টন্ডুগ্রাম, সেখানে পৌঁছলেন মুখ্যমন্ত্রী। গাঠিয়া নদীর সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন এবং আমরা দেখলাম যে ভাঙা সেতু হেঁটে পরিদর্শন করলেন, ক্ষয়ক্ষতির পর্যালোচনা করলেন, ত্রাণ পৌঁছচ্ছে কিনা, ত্রাণ পেয়েছেন কিনা, সমস্ত খোঁজ খবর নিলেন মুখ্যমন্ত্রী এবং নাগরাকাটা বামুনডাঙ্গা ত্রাণ শিবিরেও যান। সেখান থেকে চলে এলেন টন্ডুগ্রাম, সেখানে ত্রাণ শিবিরে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই শিবির থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে নাগরাকাটার টন্ডুগ্রাম, সেখানে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। গাঠিয়া নদীর সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর হেঁটে যাওয়ার ব্যবস্থা করেছে প্রশাসন। আমরা দেখলাম ভাঙা সেতুর হেঁটেই তিনি পরিস্থিতির পর্যালোচনা এবং ক্ষয়ক্ষতির পর্যালোচনা করলেন। অপর প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, টন্ডুগ্রামে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এখানেও ত্রাণ শিবির খোলা হয়েছে, সেখান থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন। এই মুহূর্তের কি পরিস্থিতি? যে শিশু রয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই এক আদিবাসী শিশুকে কিন্তু কোলে নিয়ে তাকে হাত বুলিয়ে নেন এবং কেমন কি পরিস্থিতি রয়েছে তার কিন্তু খোঁজ খবর নেন। প্রায় প্রচুর পরিমাণে যারা দুর্গত তারা এই ত্রাণ শিবিরে এতদিন ধরে বসবাস করছিলেন, তাদের তারা কেমন রয়েছে তারা কিন্তু খোঁজ খবর মুখ্যমন্ত্রী নিলেন এবং বেশ কিছু পরিবার যারা একেবারে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব পরিবাররা কিন্তু ইতিমধ্যে
যেখানে বসছেন সেই বসার পাশেই তাদেরকে রাখা হয়েছে এবং এখান থেকে মুখ্যমন্ত্রী এই কেন্দু গ্রামে যারা দুর্গত তাদেরকে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন। ইতিমধ্যে ছবিটা পরিষ্কার, মুখ্যমন্ত্রী বলছেন চেষ্টা করছেন। বেশ।